আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা পড়তে যাচ্ছি ক্লাস 6-এর ইংলিশ ফার্স্ট পেপার অর্থাৎ ইংলিশ ফর টুডে এই বইটির লেসন 1। লেসন 1-এ বলা হয়েছে গোয়িং টু এ নিউ স্কুল। গোয়িং টু এ নিউ স্কুল এই শিরোনামে আজকে আমরা এই লেসনটি পড়ব। প্রিয় শিক্ষার্থী, এই লেসন শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো, এখানে বলা হয়েছে আফটার কমপ্লিটিং দ্য লেসন the students will be able to read and understand text অর্থাৎ শিক্ষার্থীরা পড়তে পারবে এবং অনুচ্ছেদটি বুঝতে পারবে। Talk about people, place and familiar object in short and simple sentences অর্থাৎ বলছে যে শিক্ষার্থীরা লোকেদের সম্পর্কে কথা বলতে পারবে, লোকেদের সম্পর্কে, স্থান সম্পর্কে এবং ফ্যামিলিয়ার অবজেক্ট অর্থাৎ একই বস্তু সম্পর্কে কথা বলতে পারবে ইন শর্ট সংক্ষেপে অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস এবং সাধারণ বাক্যে। রাইট শর্ট প্যারাগ্রাফস এবং শিক্ষার্থীরা আরও কি সক্ষম হবে যে সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখতে। ওকে, এখানে বলা হয়েছে তারুণ হ্যাজ মুভ টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস অর্থাৎ তারুণ তার পরিবারের সাথে অর্থাৎ পিতামাতার সাথে একটি নতুন শহরে মুভ করেছে বা নতুন শহরে গিয়েছে। হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল, সে নতুন একটি বিদ্যালয়ে গিয়েছে। অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট এবং তার নতুন শিক্ষক তাকে একটি ফর্ম দিয়েছে পূরণ করার জন্য। হিজ টিচার ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট হিম অর্থাৎ তার শিক্ষক তার সম্পর্কে আরও জানতে চায়। এরপরে বলা হয়েছে রিড দ্য ফর্ম অ্যান্ড সি অর্থাৎ ফর্মটি পড়ো এবং দেখো হোয়াট তারুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ অর্থাৎ তারুণ তার নিজের সম্পর্কে কি লিখেছে সেটি পড়ো এবং দেখো। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারুণ তার শিক্ষক কর্তৃক যে ফর্মটা দেওয়া হয়েছিল সেটি পূরণ করেছে তার নিজের সম্পর্কে লিখে। আচ্ছা, বলা হয়েছে মাই নেম ইজ তারুণ, আমার নাম হয় তারুণ। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11 বছর। আই হ্যাভ ব্রাউন আইজ, ব্রাউন হেয়ার অ্যান্ড আই অ্যাম 4 feet 3 inches টল, আমার বাদামি চোখ, বাদামি চুল আছে এবং আমি 4 ফিট 3 ইঞ্চি লম্বা। আই অ্যাম গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং। আচ্ছা, গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ, তাহলে বলা হচ্ছে আই অ্যাম গুড অ্যাট প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলায়, অ্যান্ড ড্রয়িং এবং আঁকা আঁকিতে দক্ষ। এরপরে বলা হচ্ছে মাই হবিস আর, আমার শখ, হবি মানে হচ্ছে শখ, আমার শখ আর কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রিডিং, আমার শখ হচ্ছে স্ট্যাম্প কালেক্ট করা বা সংগ্রহ করা অ্যান্ড রিডিং এবং বই পড়া অর্থাৎ পড়া এবং হচ্ছে স্ট্যাম্প সংগ্রহ করা আমার হচ্ছে প্রিয় শখ। আই লাইক টু রিড কমিক বুকস, আমি হচ্ছে কমিক বুকস অর্থাৎ হাস্যরসাত্মক যে বইগুলো রয়েছে সেটি পড়তে পছন্দ করি। অ্যান্ড ইট পেনার্স এবং আমি চীনা বাদাম খেতে পছন্দ করি। আচ্ছা, আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে আমি সত্যিই কোনো কোমল পানীয় পছন্দ করি না। ওকে, এই ছিল হচ্ছে আমাদের আচ্ছা তারুণ সম্পর্কে তার যে চার্টটা রয়েছে বা ফর্মটা রয়েছিল সেটি তারুণ তার নিজের সম্পর্কে এটা পূরণ করেছে। ওকে, এরপরে আমাদের পরের পৃষ্ঠায় যে কাজটি করতে বলা হয়েছে, ওকে, নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইয়োরসেলফ। এখন রাইট ডাউন অর্থাৎ নিচে লেখো সিমিলার ইনফরমেশন একই ধরনের তথ্য অ্যাবাউট ইয়োরসেলফ তোমার নিজের সম্পর্কে। আচ্ছা, এখানে আমি একটি কাল্পনিক নাম ধরে নিচ্ছি, নামটি হচ্ছে কামাল। তো কামাল নাম দিয়ে আমি এখন এই ফর্মটা পূরণ করব। ওকে, মাই নেম ইজ কামাল, আমার নাম হয় কামাল। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11 বছর। আই হ্যাভ ব্ল্যাক আইজ, ব্ল্যাক হেয়ার অ্যান্ড আই অ্যাম 4 feet 3 inches টল। ওকে, আমার চোখ কালো, চুল কালো এবং আমি 4 ফিট
3 ইঞ্চি লম্বা। ওকে, নাম্বার 4-এ আই অ্যাম গুড অ্যাট, ওকে গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ, তো আমি বললাম হচ্ছে আই অ্যাম গুড অ্যাট ডিভাইডিং অ্যান্ড প্লেয়িং চিজ। আচ্ছা, আমি আবার বলছি, অপশন 4, আই অ্যাম গুড অ্যাট ডিভাইডিং অ্যান্ড প্লেয়িং চিজ, অর্থাৎ আমি ডিবেট করতে অর্থাৎ বিতর্ক করতে এবং দাবা খেলতে দক্ষ। এরপরে নাম্বার 5, মাই হবিস আর গার্ডেনিং অ্যান্ড রাইটিং, আমার শখ বাগান করা এবং লেখা। নাম্বার 6, আই লাইক টু সিং অ্যান্ড প্লে তবলা, অর্থাৎ আমি গান গাইতে এবং তবলা বাজাতে পছন্দ করি। নাম্বার 7, আই রিয়েলি ডোন্ট লাইক গসিপিং, অর্থাৎ আমি গল্প করতে সত্যিই পছন্দ করি না। ওকে, এই ছিল হচ্ছে 7টি প্রশ্ন, অর্থাৎ একটা ফর্মে 7টা অপশন ছিল, আমরা পূরণ করে ফেললাম। প্রশ্ন পার্ট বি। পার্ট বিতে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট তারুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল। আচ্ছা, তারুণ সম্পর্কে এবার হচ্ছে নিচের প্যাসেজটি পড়ো এবং তারুণের প্রথম দিনের, অর্থাৎ কি বলছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের প্যাসেজটি পড়ো অ্যাবাউট তারুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল, অর্থাৎ তারুণের নতুন স্কুলের প্রথম দিন সম্পর্কে। তারুণের নতুন স্কুলের প্রথম দিন সম্পর্কে নিচের প্যাসেজটি পড়তে বলা হয়েছে। ওকে, কী বলছে আমরা একটু দেখি। মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং, আমার বিদ্যালয়ের প্রথম দিন ছিল খুবই মজার। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম উইথ মাই ফাদার ইন রিক্সা, আমার বাবার সাথে একটি রিক্সায় চড়ে, অর্থাৎ আমি আমার বাবার সাথে রিক্সায় চড়ে স্কুলে গিয়েছিলাম। উই রিচড স্কুল আফটার 15 মিনিটস, অর্থাৎ আমরা 15 মিনিটের মধ্যে স্কুলে পৌঁছেছিলাম। মাই ফাদার সেইড গুড বাই অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট, আমার বাবা আমাকে বিদায় জানিয়েছিল এবং আমাকে স্কুলের গেটে নামিয়ে দিয়েছিল। আই ওয়েন্ট ইন, আমি ভিতরে প্রবেশ করেছিলাম, অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরিওয়ান হ্যাড গন টু ক্লাসরুম, এবং প্রত্যেকে দেখেছিলাম যে তারা ক্লাসরুমের দিকে যাচ্ছে। আই ওয়াকড ইনটু মাই ক্লাসরুম অ্যান্ড ফাউন্ড এ সিট, আমি আমার ক্লাসরুমের দিকে হেঁটে গেলাম এবং একটি সিট খুঁজে পেলাম। আফটার সাম টাইম, কিছু সময় পর, আ টিচার কেম অ্যান্ড ওনলি গ্রেটেড আস, আচ্ছা কিছু সময় পর একজন শিক্ষক আসলেন এবং আমাদের উষ্ণভাবে অভ্যর্থনা জানালেন। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস, আমার নতুন শ্রেণীতে শিক্ষার্থীদের খুবই বন্ধুত্বপূর্ণভাবে পেয়েছিলাম। ওকে, এই ছিল আমাদের হচ্ছে প্যাসেজটা তারুণ সম্পর্কে, আমরা পড়ে ফেললাম। এখন এই প্যাসেজ থেকে আমাদের একটা প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটিতে বলা হয়েছে চুজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ সঠিক উত্তরটি চুজ করো বা খুঁজে বের করো। সঠিক উত্তরটা কি? তো বলা হচ্ছে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, এই প্যাসেজটা কী সম্পর্কে? আমরা একটু দেখি। অপশন এতে বলেছে হু টুক তারুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে, অর্থাৎ যিনি তারুণকে প্রথম দিন তার স্কুলে নিয়ে গিয়েছিল তার সম্পর্কে। অপশন বিতে বলা হয়েছে হাউ তারুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফেল্ট সো, অর্থাৎ বলা হচ্ছে যে প্রথম দিন স্কুলে তারুণ কেমন অনুভব করেছিল এবং এটা কেন অনুভব করেছিল। অপশন সিতে বলা হয়েছে হোয়াট হ্যাপেন্ড ইন দ্য নিউ স্কুল, আচ্ছা হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে, অর্থাৎ স্কুলের প্রথম দিন কী ঘটেছিল এ সম্পর্কে। তার প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটায় কিছুটা ট্রিকি প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বলা হয়েছে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, প্যাসেজটা কী সম্পর্কে। তার প্রথম অপশনটাতে আমরা দেখতে পেলাম হু টুক তারুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে, যিনি তারুণকে স্কুলে প্রথম দিন স্কুলে নিয়ে গিয়েছিল তার সম্পর্কে কি বলা হয়েছে? না, তাহলে আমাদের অপশন এ এটা হচ্ছে না। এরপর বলছে হাউ তারুণ ফেল্ড অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফেল্ট সো, অর্থাৎ তো তারুণ কেমন অনুভব করেছিল প্রথম দিনে এবং কেন অনুভব করেছিল এমনটা। এই প্রশ্নটা বা এই অপশনটা কিছুটা মিল আছে, কারণ
আমরা দেখতে পেয়েছিলাম যে যখন এই প্যাসেজটা পড়লাম, আমাদের এই প্যাসেজটা পড়া হলো, তখন তারুণের অনুভূতির কথাগুলো কিন্তু এখানে কিছুটা বলেছে। কিন্তু এই প্যাসেজটা কাছাকাছি, অর্থাৎ এই অপশন বিটা আমাদের কাছাকাছি উত্তর আছে, বাট অপশন সিতে আমরা দেখতে পাচ্ছি হোয়াট হ্যাপেন্ড ইন দ্য নিউ স্কুল অন দ্য ফার্স্ট ডে, অর্থাৎ প্রথম দিনের স্কুলে কি ঘটেছিল বা যা যা ঘটেছিল সে সম্পর্কে, সেই সম্পর্কে এই প্যাসেজটা। তাহলে আমরা কিন্তু এই অপশন সিটাকে সঠিক উত্তর বলে ধরে নিতে পারি। তাহলে আমাদের এখানে প্রশ্ন ছিল চুজ দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তরটি বাছাই করো বা খুঁজে বের করো। আমরা দেখতে পেলাম যে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে, অর্থাৎ প্যাসেজটি স্কুলে প্রথম দিনে কী ঘটেছিল বা যা যা ঘটেছিল সেই সম্পর্কে। ওকে, এরপরে আমাদের চলে যাচ্ছি পরের পেজে। পরের অপশনে বলা হয়েছে, অর্থাৎ B2, ম্যাচ আ ওয়ার্ড ফ্রম কলাম A উইথ এ ওয়ার্ড or words from column B that has similar meaning, অর্থাৎ বলা হচ্ছে এবার কলাম A এবং কলাম Bতে যে শব্দগুলো দেওয়া রয়েছে তাদের সিমিলার মিনিং দেওয়া আছে, সেগুলো কী করতে হবে, ম্যাচ করতে হবে, অর্থাৎ মিল করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে যে শব্দগুলো দেখতে পাচ্ছি এই শব্দগুলোর অর্থ আমরা একটু জেনে নেব। অর্থগুলো কী কী দেখো। ফার্স্ট আছে ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং মানে হচ্ছে মজার বা আনন্দদায়ক। ফ্রাইটেন্ড মানে ভীত বা শঙ্কিত। হ্যাপি, হ্যাপি মানে হচ্ছে সুখী। এক্সাইটেড মানে হচ্ছে উদ্বিগ্ন। ওয়ার্মলি মানে হচ্ছে উষ্ণভাবে। আচ্ছা, এই পাশে কলাম বিটা আমরা একটু দেখি। লাভিংলি মানে হচ্ছে উষ্ণভাবে বা অনেকটা ভালোবেসে। অ্যামেজিং, অ্যামিউজিং মানে হচ্ছে কি রোমাঞ্চিত বা অনেক মজার। অ্যাফ্রেইড মানে হচ্ছে ভীত বা শঙ্কিত। গ্ল্যাড মানে হচ্ছে খুশি বা সুখী বলতে পারি। থ্রিলড মানে হচ্ছে রোমাঞ্চিত। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এইখানে তাহলে আমরা একটু মিল করার চেষ্টা করি। কলাম এতে ইন্টারেস্টিং এর সাথে মিল আছে হচ্ছে কোনটা হবে, অ্যামেজিং। ইন্টারেস্টিং, অ্যামিউজিং, এটা আমাদের মিল আছে। ফ্রাইটেন মানে ভীত বা শঙ্কিত, এর সাথে মিলবে হচ্ছে অ্যাফ্রাইড। অ্যাফ্রাইড মানে ভীত বা শঙ্কিত। এরপর আছে হ্যাপি। হ্যাপি মানে হচ্ছে সুখী বা আনন্দিত। এরপরে এর সাথে আমাদের গ্ল্যাড শব্দটা মেলে। গ্ল্যাড মানে হচ্ছে খুশি বা আনন্দিত। এক্সাইটেড মানে হচ্ছে উদ্বিগ্ন বা রোমাঞ্চিত। আমাদের থ্রিল শব্দটার অর্থ হচ্ছে রোমাঞ্চিত বা উদ্বিগ্ন বলতে পারি। তাহলে এক্সাইটেড এর সাথে মিলবে হচ্ছে থ্রিল। এরপর রয়েছে ওয়ার্মলি। ওয়ার্মলি মানে হচ্ছে উষ্ণভাবে অথবা ভালোবাসা, উষ্ণভাবে অথবা ভালোবেসে, এটা আমরা বলতে পারি। লাভিংলি মানে হচ্ছে উষ্ণভাবে বা অনেকটা কি বলা হয় যে ভালোবাসা দিয়ে এরকম। তাহলে আমাদের শেষের শব্দটার সাথে কলাম বিতে প্রথম শব্দটার কিন্তু সুন্দর একটা মিল খুঁজে পাচ্ছি। ওকে, এরপরে পার্ট B3, এখানে বলা হয়েছে টক অ্যাবাউট ইয়োর ফার্স্ট ডে স্কুল, অর্থাৎ তোমার স্কুলের প্রথম দিন সম্পর্কে কথা বলো। অ্যান্ড হাউ ইউ ফেল্ট হ্যাপি, ফ্রাইটেন্ড, থ্রিলড অর শাই, এবং তুমি কেমন অনুভব করেছিলে, আনন্দিত, ভীত বা শঙ্কিত, থ্রিলড রোমাঞ্চিত, অর শাই অথবা লজ্জিত। ওয়ার্ক ইন গ্রুপস, এটা হচ্ছে গ্রুপে কাজ করতে হবে। তো এই কাজটা তোমরা হচ্ছে করে নেবে। তাহলে তোমার স্কুলে প্রথম দিনটা তোমার কেমন অনুভূতি হয়েছিল সেটা তুমি লিখতে পারো এখানে। সেটাতে তুমি হ্যাপি হলে হ্যাপি বা অনেকটা শঙ্কিত থাকলে সে বিষয়ে লিখতে পারো। থ্রিল অথবা শাই, এটা তুমি লিখতে পারো। ওকে, এরপরে আমরা হচ্ছে পার্ট B4, এখানে দেখতে পাচ্ছি নাও রাইট আ প্যারাগ্রাফ অন হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হোয়াই ইউ ফেল্ট সো, অর্থাৎ এখন আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। প্যারাগ্রাফটা কী সম্পর্কে, তোমার প্রথম দিনে বিদ্যালয়ে কেমন অনুভূতি ছিল সে সম্পর্কে এবং এটা কেন হয়েছিল সে সম্পর্কে। ওকে, প্রিয় শিক্ষার্থী, আমাদের B4 অর্থাৎ পার্ট B4 যে প্যারাগ্রাফটা লিখতে বলা হয়েছে, মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, আমরা এই শিরোনামে আমাদের এই প্যারাগ্রাফটা উপস্থাপন করেছি। একটু খেয়াল করে দেখো, আমি আমার মতো করে লিখেছি, তোমরা তোমার মতো করে চাইলে লিখতে পারো। ওকে, মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, আই ওয়েন্ট টু মাই নিউ স্কুল উইথ মাই মাদার অন দ্য ফার্স্ট ডে। আমি আমার মায়ের সাথে আমার বিদ্যালয়ে প্রথম দিনে আমি আমার মায়ের সাথে স্কুলে গিয়েছিলাম। উই টুক আ রিক্সা টু গেট দেয়ার, আমরা একটা রিক্সা নিয়েছিলাম সেখানে যাওয়ার জন্য। অ্যান্ড অ্যারাইভড অন টাইম, এবং আমরা নির্দিষ্ট সময়ে পৌঁছেছিলাম। মাই মাদার লেফট মি অ্যাট দ্য গেট, আমার মা
আমাকে স্কুল গেটে নামিয়ে দিয়েছিল। অ্যান্ড আই ওয়াকড ফেয়ারফুলি টুয়ার্ডস দ্য স্কুল বিল্ডিং, এবং আমি অনেকটা শঙ্কিতভাবে বা ভীত হয়ে স্কুল বিল্ডিংয়ের দিকে অগ্রসর হচ্ছিলাম। বাট মাই ফিয়ার টার্ন ইনটু হ্যাপিনেস, কিন্তু আমার ভয় আনন্দে পরিণত হয়েছিল। যখন আই থট অ্যাবাউট মিটিং নিউ ক্লাসমেট অ্যান্ড মেকিং নিউ ফ্রেন্ডস, অর্থাৎ আমি অনেকটা ভয়ের সাথে স্কুল বিল্ডিংয়ের দিকে অগ্রসর হচ্ছিলাম, কিন্তু আমার সেই ভয়টা আনন্দে পরিণত হয়েছিল যখন আমি ভাবলাম মিটিং নিউ ক্লাসমেট অ্যান্ড মেকিং নিউ ফ্রেন্ডস, অর্থাৎ নতুন ক্লাসমেটদের কথা এবং নতুন বন্ধু তৈরির কথা। তখন সেই ভয়টা আমার আনন্দে পরিণত হয়েছিল। ওকে, এরপর বলছে আই ওয়াজ অলসো কিউরিয়াস টু লার্ন, এবং আমি অনেকটাই উদ্বিগ্ন ছিলাম শিখতে হু মাই নিউ টিচার্স উড বি, অর্থাৎ যিনি আমার নতুন শিক্ষক হবে তার কাছ থেকে শেখার ক্ষেত্রেও আমি অনেকটা উদ্বিগ্ন ছিলাম। আচ্ছা, এরপর বলছে ইট ওয়াজ এ ক্রাউডেড স্কুল, মানে এটা অনেক কোলাহলপূর্ণ একটি স্কুল ছিল। অ্যান্ড আই স দ্যাট, এবং আমি দেখেছিলাম সাম স্টুডেন্ট, অর্থাৎ এখানে ম্যানি হবে। আই স দ্যাট ম্যানি স্টুডেন্টস ওয়ার হ্যাঙ্গিং অ্যারাউন্ড আউটসাইড, এবং আমি দেখেছিলাম যে অনেক শিক্ষার্থীরা বাহিরে ঘোরাফেরা করছে। আচ্ছা, হ্যাঙ্গিং অ্যারাউন্ড মানে হচ্ছে হ্যাঙ্গিং অ্যারাউন্ড আউটসাইড, এর অর্থ হচ্ছে বাহিরে ঘোরাফেরা করা। হাউএভার, যাই হোক, আই ওয়েন্ট ইনসাইড দ্য বিল্ডিং টু ফাইন্ড মাই ক্লাস অ্যান্ড সিট, আমি হচ্ছে স্কুল বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করলাম এবং আমি আমার ক্লাসরুম এবং সিট খুঁজলাম। আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ দ্য বেল র্যাং, অর্থাৎ এই ঘন্টা বাজতে না বাজতেই দ্য স্টুডেন্ট এন্টার্ড দ্য ক্লাসরুম, অর্থাৎ বলা হচ্ছে যে যখনই স্কুলের ঘন্টা বাজলো, সেই ঘন্টা বাজতে না বাজতেই সকল শিক্ষার্থী তাদের শ্রেণীকক্ষে প্রবেশ করলো। অ্যান্ড আই ওয়েটেড ফর দ্য টিচার, এবং আমরা কি করছিলাম যে শিক্ষকের জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা, এখানে শর্টলি হবে। আচ্ছা, শর্টলি আফটার মানে কিছু সময় পর বা সংক্ষিপ্ত সময়ের পরে টিচার শোড আপ অ্যান্ড গ্রিটেড আস ওয়ার্মলি, অর্থাৎ কিছু সময় পর একজন শিক্ষক আসলেন এবং আমাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানালেন। ডিউরিং লাঞ্চ ব্রেক, অর্থাৎ এই টিফিন সময়ের পর, অর্থাৎ লাঞ্চ ব্রেকের সময়, আই মেড সাম ক্লাসমেটস অ্যান্ড লার্নড ইচ আদার্স নেম, আমি আমার কিছু ক্লাসমেটদের সাথে সাক্ষাৎ করেছিলাম এবং তাদের কাছ থেকে একজন অপরজনের নাম জানলাম। ওকে, অ্যান্ড লার্নড ইচ আদার্স নেম, এবং একে অপরের নাম জানলাম। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের B4-এর যে প্যারাগ্রাফটা রয়েছে। সিতে বলা হয়েছে রিড দ্য ফলোইং পোয়েম অ্যান্ড কমপ্লিট দিস লেসন উইথ ফান অ্যান্ড লাফটার, লেটস প্লে। আচ্ছা, বলা হচ্ছে যে এখন এই নিচের কবিতাটি পড়ো অ্যান্ড কমপ্লিট দ্য দিস লেসন, এই লেসনটি সম্পূর্ণ করো উইথ ফান অ্যান্ড লাফটার, অনেক মজা করে এবং হাসি ঠাট্টার মাধ্যমে, অর্থাৎ মজার মাধ্যমে এই ক্লাসটি শেষ করো বা সম্পূর্ণ করো। লেটস প্লে, চলো খেলা যাক। আচ্ছা, আমাদের যে কবিতাটার কথা বলা হয়েছে সেই কবিতাটা লিখেছেন ক্রেট গ্রিনঅ্যাওয়ে। আচ্ছা, কি বলছে? স্কুল ইজ ওভার, ও হোয়াট ফান, অর্থাৎ স্কুল শেষ হয়েছে, ও কি মজার। লেসন্স ফিনিশড, অর্থাৎ পড়া শেষ হয়েছে। প্লে বিগান, খেলা শুরু হয়েছে। হু উইল রান ফাস্ট, কে দ্রুত দৌড়াবে। ইউ অর আই, তুমি নাকি আমি। হু উইল লাফ লাউডেস্ট, কে উচ্চ স্বরে হাসবে। লেট আস ট্রাই, চলো শুরু করা যাক। ওকে, এইখানে কিন্তু একটা বিষয় লক্ষ্য করো যে আমাদের এই কবিতাটাতে বেশ কিছু চিহ্ন ব্যবহার করা হয়েছে, যেমন হচ্ছে কোশ্চেন মার্ক, তারপর রয়েছে এক্সক্লামেশন মার্ক, ফুল স্টপ, এই জাতীয় যে আমাদের চিহ্নগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা হয়েছে। তো আমি কবিতাটা আবার পড়ছি। স্কুল ইজ ওভার, ও হোয়াট ফান, স্কুল সম্পূর্ণ হয়েছে বা ছুটি হয়েছে, কি মজা, ও কি মজা। লেসন ফিনিশড, প্লে বিগান, অর্থাৎ পড়া শেষ হয়েছে, খেলা শুরু হয়েছে। হু
হু উইল রান ফাস্ট, অর্থাৎ এই দেখো হু অ্যাপোস্ট্রফি দিয়ে ডাবল এল দেওয়া রয়েছে, এটার উচ্চারণ হবে হুল। তো এখানে হু উইল আছে, হু উইল রান ফাস্ট, কে দ্রুত দৌড়াবে, ইউ আর আই, তুমি নাকি আমি, এখানে কিন্তু প্রশ্ন করা হয়েছে। এরপর আবার বলছে হুইল লাভড লাউডেস্ট, কে উচ্চ স্বরে হাসবে। এরপর বলছে লেট আস ট্রাই, চলো চেষ্টা করা যাক। ওকে, এই ছিল আমাদের হচ্ছে কবিতাটা আমাদের শেষ হলো। এরপরে C1-এ যে অপশনটা বলা হয়েছে, নোটিস দ্য ইউজ অফ পাঞ্চুয়েশন মার্কস ইন দ্য পোয়েম। এবার কী করো, এই যে কবিতাটা আমরা পড়লাম, এই কবিতাতে যে পাঞ্চুয়েশন মার্ক বা বিরাম চিহ্নগুলো রয়েছে সেগুলো একটু লক্ষ্য করো। হোয়াই আর দ্য এক্সক্লামেশন মার্কস, হ্যাঁ কেন হচ্ছে এক্সক্লামেশন মার্ক ব্যবহার করা হয়েছে, হোয়াই কোয়েশ্চেন্স মার্ক কেন প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে, অ্যান্ড দ্য ফুল স্টপস এবং কেন হচ্ছে ফুল স্টপ ব্যবহার করেছে, ইউজড ইন দিস প্লেস, হ্যাঁ কেন এই হচ্ছে এই স্থানগুলোতে এক্সক্লামেশন মার্ক, কোশ্চেন মার্কস অথবা ফুল স্টপ ব্যবহার করা হয়েছে, সেগুলো আমাদের একটু জানতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু সেগুলো জেনে নিই বা কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে। এখানে মূলত হচ্ছে এই যে এক্সক্লামেশন মার্কটা যে ব্যবহার করা হয়েছে, স্কুল ইজ ওভার, ও হোয়াট ফান, এখানে কিন্তু আসলে আমরা জানি যে এক্সক্লামেশন মার্ক সাধারণত কি বোঝায়, যে আনন্দ, অনুভূতি, আনন্দ, দুঃখ, এগুলো বোঝানোর ক্ষেত্রে আমাদের হচ্ছে এক্সক্লামেশন মার্কটা ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে মূলত স্কুল ছুটি হওয়ার পরে আমরা দেখতে পাই যে শিক্ষার্থীরা অনেকটা আনন্দিত হয় এবং সেই আনন্দ প্রকাশ করার জন্যই মূলত এখানে এক্সক্লামেশন মার্কটা ব্যবহার করা হয়েছে। এরপরের প্রশ্ন ছিল যে দ্য কোশ্চেন মার্কস, কেন কোশ্চেন মার্ক ব্যবহার করা হয়েছে। আচ্ছা, কোনো বিষয়ে আমরা যদি জানতে চাই, সেক্ষেত্রে জানতে চাওয়ার ক্ষেত্রে আমাদের প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। তো এইখানে বলা হচ্ছে হু উইল রান ফাস্টেড, কে দ্রুত দৌড়াবে, ইউ অর আই, তুমি নাকি আমি। এই যে একটা প্রশ্ন দুজনের মধ্যে করা হচ্ছে, এই বিষয়টা অর্থাৎ প্রতিযোগিতা করা হবে, সেই প্রতিযোগিতাতে কে দ্রুত দৌড়াবে, এই বিষয়টা জানতে চেয়ে মূলত এখানে প্রশ্নবোধক চিহ্নটা ব্যবহার করা হয়েছে। এরপরে বলা হচ্ছে হুইল লাভড লাউডেস্ট, কে উচ্চ স্বরে হাসবে, এই বিষয়টাও জানতে চাওয়া হয়েছে যে কে উচ্চ স্বরে হাসবে, তুমি নাকি আমি। একই প্রশ্ন, একই রকম প্রশ্ন। তো মূলত এখানে একটা বিষয় জানতে চাওয়ার ক্ষেত্রে এই প্রশ্নবোধক চিহ্নটা ব্যবহার করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা লেসন 1 ক্লাস 6-এর লেসন 1টা আজকের মতো এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সে প্রশ্নটি আমাদের ভিডিও কমেন্ট বক্সে তোমরা প্রশ্ন করতে পারো, এবং ক্লাসটা যদি ভালো লেগে থাকে সেটাও আমাদের জানাবে। সাথেই থাকো পরবর্তী ক্লাসগুলো করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।